আমাকে কাইলা ঘর করে দেয় সামনে আসতে বলে কাইলা ঘর করে দেয় না হ্যাঁ বেশ করে চোর হারামে খেয়েছে কি হবে ওই ভদ্র বাড়ি পাবে হারামে খেয়েছে ওই ভদ্র বাড়ি পাবে সামনে আসতে বলে আর ওরা কি বলছে ভদ্র চোর আসবে ঝাড়াও করবে মহিলা হয়ে তুমি ছাড়া পাগল না মানে ব্যবসা করে মানে দালালি করে দালাল করে মানে দালাল ব্যবসা করে বিশাল টাকা মানে কিন্তু ব্যবসা করে হার করলে আমার কামাইতে দেখতে হারানো না কিসে দালালি করে দালালি করে হারানো না কিসে ঘর করে দিবে সোনা হারামি এত ধরে যায় হ্যাঁ আমি ভয় জবাব দেবে 50 টাকা মে দেখো ভয় নিয়েছে তোমার সঙ্গে হয়ে যাবো দেখো ওই তো দাঁড়িয়ে যাও ওই তো দাঁড়িয়ে আছে আমার ফোন করে বলো পাঠিয়ে দাও আরে বলছো কেন দালালি করে পাঠিয়ে দাও আমরা আছি তোমার স্বামী চোর চোরি থাকে ও সাজো হবে না তা তুমি বলছো কেন করে নাই আমি তো তোমার আছে আমি ওই তো কি বলছো মহিলাটা কি বলছে এই মহিলাটা কি বলছে এই মহিলাটা কি বলছে হ্যাঁ ওকে বলো হ্যাঁ ওই নিয়েছে ওই লাইনে খুব না না কোথায় কাছে যাও গানে কাছে যাও আমি বলি প্রধানে যাও আপনারা বাড়ি এসো কাছে যাও কাকে দিয়েছো আমাদের কাছে দরকার নাই চোর তুই চোর হ্যাঁ বাড়ি এইরকম হয়ে গেছে এমনি হয়েছে না এমনি বানায় না এমনি হয়ে গেছে বাড়িটা অতর কেটে ইনকাম করতে হলে বুঝতে পারতো এই দালালি খেয়ে অনেক করা যায় দালালি খেলে বহু কিছু করা যায় শোনো এই মা দুর্গার টাকা খেয়েছে বলে আজকে এই হাল শীতকালাতে সারা টাকা খেয়েছে 1,10,000 টাকা 30,000 টাকা খাওয়া করে 70,000 টাকা খেয়েছে পুজো ঘরে ছিল পুজো দেবে ফল পেয়েছে ফল পেয়েছে একবার দেখে দাও স্বামী বলেছে তোমার স্বামী বলেছে আমাদের তৃণমূল এখতিয়ার আমার বিগত 18 সাল থেকে 14 সাল থেকে 18-23 পর্যন্ত যত কাটমানি খেয়েছে সকলকে ফেরত দিতে হবে। ফেরত যদি না দেয় আমরা আইনত ভাবে ব্যবস্থা নেব। হ্যাঁ বাড়ি পেয়েছি আর 6 বছর আগে পেয়েছি যে আমরা প্রথম কিস্তি ঢুকলো দ্বিতীয় কিস্তি বললাম যে আমার হাতের অবস্থা খারাপ তোমরা ইয়ে করো তোমরা টাকা ঢুকিয়ে দাও 10,000 নেবো তবে তোদের দ্বিতীয় কিস্তি দেবো টাকাটা ঢুকিয়ে দাও তারপর টাকাটা আমি ওইখান থেকে তুলে দিয়ে দেবো যে বলছে না হবে না টাকা দিতে হবে তবে হবে সেই কোনো রকম ইয়ের উপর ধার দর করিয়ে আমি টাকা দিলাম দিয়ে তোমার তারপর আমার কিস্তি ঢুকলো আমার গ্রুপে ছিল বলি কাঞ্চন ছিল হলদার ছিল আর আশিস ছিল আশিস মন্ডল সবটাই মন্ডল ফেরত চাইছি টাকা আমার টাকা ফেরত দিতে হবে আমার প্রভাকর মন্ডল ফুলের অঞ্চল অঞ্চলের মেম্বার আপনার বাড়ি আছে আমার বাড়ি আছে মাটির বাড়ি সেটা আমার ছেলে আলাদা ওটা আমার আগেকার পক্ষের ছেলে সেটা নিয়ে বলছি যে ও তো আলাদা থাকে ওর নিজস্ব কোনো বাড়ি নাই ওর কোনো বাড়ি নাই ও আমার আগেকার পক্ষের ছেলে এনারা অভিযোগ করছে যে ঘর এসছে তার টাকা নিয়েছে কিন্তু আমি তার 5 পয়সাও মানে কারো কাছ থেকে নিইনি 5 পয়সা নিইনি
তাহলে ওরা অভিযোগ করছে। অভিযোগ করছে কাউকে অন্য কাউকে দিয়েছে না দিয়েছে সেটা তো আমার জানা নেই, আর আমার কোনো স্বাক্ষরও নাই সেখানে। আপনি জানতেন? না, আমি জানতাম না। ওখানে এসে জানতেন? আমি একদম আধিকারিকদের বলে দিয়েছি, যদি ঘর এসে থাকে প্রত্যেককে বিনা স্বার্থে তাদের যদি আপনাদের পছন্দ হয় যে হ্যাঁ এই ঘরটা পাওয়ার যোগ্য, আপনারা দিয়ে দেবেন। আমার এতে কোনো রকম কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি যারা পেয়েছে বা না পেয়েছে সেটা তো আমার জানা নাই, কোনো জিনিসটাই আমার জানা নাই। আধিকারিকরা সবাই দিয়েছে, আধিকারিকরাই এসে দেখেছে, আমাকে বলেছে ঘরটা দেখিয়ে দেবে। যারা বাড়ি পেয়েছে তাদের তো পাকা বাড়ি আছে, অভিযোগ আছে। হ্যাঁ, পাকা বাড়ি রয়েছে, যখন তখন আছে নিশ্চয়ই। আচ্ছা, এখন যে অভিযোগটা করছে এটা নিয়ে আপনি কি বলবেন? এই অভিযোগটা নিয়ে আমি কি বলবো? আমি যখন যেটা জানি না সেইটা সম্পর্কে আমি তো কিছু, আমার কোনো সই সাটা কিচ্ছু আমাকে নেয়নি। আমাকে সই করবে যে হ্যাঁ আমরা টাকা নিলাম, নিয়ে ইয়ে করলাম বা আমরা টাকা দিয়েছি, তাহলে আমি ইয়ে করতাম। আমার কোনো সই সাটা কিচ্ছু লাগে না। কথাটা বুঝতে পারছেন না? আমার কোনো সই সাটা লাগে না। আপনি কি কোন দায়িত্বে আছেন? আমি সদস্য, মেম্বার? হ্যাঁ মেম্বার, কোন অঞ্চলে? ফুলুর পঞ্চায়েতের। কতদিন ধরে আছেন? আমি এই 3 বছর হলো। কি নাম আপনার? দিলীপ কুমার ভান্ডারী। বিজেপি করছে, মেরে হাত পা গুঁড়ো করে দেয়, বলো নাই? কেন বলবো? হ্যাঁ? তুই বলো না? তোকে শোন, ওখানে পড়েছিলি, না। আমি বললাম ওরা পাঠিয়ে দে। ক্লাবে তুমি বলো নাই যে আমার বাবুকে কি আর আমাদের এখানে যা খুশি তাই করতে পারে? কে দেখে এসছো? আমার গল্পে মজল। ক্লাবে কি বলতে থানাতে তুমি তুলে দিয়ে গেছো? এই ওসেকে তুলে দিও থানাতে। ওসেকে কথা বলে দে। কি হয় যাই দেখ। টাকা পুরো ভাগ করবে। টাকা পুরো করবে না। আমার দলের লোক না। টাকা তো করবে না। টাকা বলে টাকা তো করবে না। দুটো দুটো। টাকা তো করবে। টাকা তো করবে। টাকা তো করবে। থানাতে এফআইআর করতে গেছে আমার ব্যক্তিগত ব্যাপারে ক্ষোভে, এই ব্যক্তি থানাতে গিয়ে বলে কি কেস দেওয়া হবে না, টাকা দিয়েছিল আমাদের কাছে 10,000 টাকা দেওয়া হয়েছিল। কাজল কে নিয়েছে আমি তা জানি, একটা কমিটি ছিল, কমিটি করেছে। ওই টাকা তোলার ব্যাপারে আমি ছিলাম না। এবার কমিটি করেছিল, সেই কমিটি তারা সিদ্ধান্ত করে কি করবে আমি ওই ব্যাপারটা বলতে পারবো না। আপনি জানতেন? কমিটি ছিল, তারাই জানে করেছে, ব্যাপারটা আমি কি বলতে পারবো। আচ্ছা, ওটা আমার ঠিক, আমি তখন পঞ্চায়েত সমিতির ওই 126 নম্বর পিএসএফ মেম্বার, তখন আমি আমার বুথের কোনো সাংগঠনিক বা প্রশাসনিক পদে কিছু ছিলাম না, বুঝলেন? ওই ব্যাপারে আমার জানা নেই। কমিটিতে কে কে ছিলেন? তা আমি বলতে পারবো না। তাহলে কমিটি ছিল আপনি বলছেন? কমিটি তো সব গ্রামে একটা না, টাকা তোলার কমিটি বলছেন, যেটা টাকা তোলা না, তৃণমূলের কমিটি। তৃণমূলের একটা বুথ কমিটি তো সব জায়গায় থাকে। হ্যাঁ। এবার তারা কি করেছে সে ব্যাপারটা আমার জানা নেই। আমি তখন এখানে এই বুথের প্রশাসনিক বা সাংগঠনিক কোনো পদে আমি ছিলাম। আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম আনন্দ কুমার মণ্ডল। আপনাদের নামে অভিযোগ করছে। জানে না, শোনে না, সেই জন্য আমাদের বাড়ি আগে থেকে হয়েছিল, আমাদের এদিকে এত বড় বাড়ি কিন্তু করিনি, আমাদের ছাদ ছিল, আমরা বাড়ি বের করেছি, আমাদের এত বড় বাড়ি নয়। না জেনে শুনে এরকম ফালতু কথা আমাদের নামে বিয়ে করছে। এই বাড়িটা আমার হয়েছিল, এই শুধু এই রুমটা বার করেছে আমাদের বাড়ি না জেনে না শুনে আপনারা ওইসব বলে এই দুটো খুব শুধু বার করেছে। এত বড় আমার বাবারা করেছে, আমার শ্বশুর মশাইরা করেছে আগে থেকে বাড়ি, শুধু এইখানে একটা রুম বের করেছে, একটা রুম আর এদিকে বাথরুম বের করেছে। এত বড় বাড়ি নয়, আমাদের আগে থেকে ছিল। আবাস যোজনা থেকে বাড়ি নিয়েছে, আবাস যোজনায় বাড়ি পেয়েছেন? একবার আমার যখন বাড়ি ছিল না তখন একবার পেয়েছিলাম, বাস পরে এখন আর পারিনি। আর আমার বরের নামে যে উল্টো পাল্টা বলছে মোটেও নয়, আমরা সত্যি কথা বলছি, একদম না। আপনার স্বামী ডেলি আসে, আমরা গরিব মানুষ পয়সা ওইসব কাজ করে না, একটা পঞ্চায়েতে ছোটখাটো কাজ করে, ভিআরপি সে ছোটখাটো একটা কাজ করে। আচ্ছা, আর অনলাইনে প্রচুর কাজ করে, ধানের ব্যবসা করে। কি নাম? ধানের ব্যবসা করে আমাদের কাজল মণ্ডল। হ্যাঁ, আচ্ছা, ধানের ব্যবসা করে আমাদের। আপনি কি হন? ওনার কি হন? ওনার স্ত্রী হয়ে। কি নাম আপনার? কি নাম?
পিঙ্কি মণ্ডল। আচ্ছা যে অভিযোগগুলো করছেন যে ওরা সব মিথ্যে, এখন ওরা এই করেছে মিথ্যা। ওদের সঙ্গে এই করে আমাদের বাড়ি হয়েছিল, শুধু আমরা এই রুমটা বার করেছি, কালার রং করেছি, আমাদের বাড়িতে রং ছিল না, কালার করেছি, রং করেছি। আমরা আমাকে জিজ্ঞেস করি যে আমাদের বাড়ি এই বাড়ি এত বড় বাড়ি করেছি না করিনি, আমি ঢুকে বুঝতে পারি। আপনার সামনে দল করেন? হ্যাঁ? দল করেন কোনো দল? হ্যাঁ দল করি। কোন দল করেন? করে আমার যা করে পাড়ার সব মেয়েরা তাই দল করি। না না, আপনার স্বামী দল করেন মানে কোনো পার্টি করেন? না না পার্টি করে না, পঞ্চায়েতে কাজ করে, টুকিটাকি অনলাইনে যা করে পঞ্চায়েতে, যা আমাদের কোনো রাজনৈতিক দেখুন আপনি খুলে অফিস আছে। কোনো রাজনৈতিক দল করেন? না না না, কোনো রাজনৈতিক কোনো কিছু দল করে না, কোনো কিছু দল করে না। আপনার কি নাম? পিঙ্কি মণ্ডল।